আজকের এই রেসিপিটা দেখে একটু মুখে জল আসছে কিনা। আজকে আমি এই রেসিপিটা দেখাবো, শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা হলো ভেন্ডি দিয়ে কারি। অনেকেই এটার মধ্যে পেঁয়াজের পকোড়া, বেসনের মধ্যে দিয়ে যে কোনো সবজি দিয়ে পকোড়া দিয়ে কারিটা করে। তো আমি ভেন্ডি দিয়ে করি, তো ভেন্ডি দিয়ে আমি আজকে পকোড়াটা করলাম। যদি আপনাদের ভালো লাগে দেখুন, রেসিপিটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি। আমি মহাশ্বেতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এই কারি বানানোর জন্য আমার হাতে পাতা দই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারি পাতা আর ভেন্ডির দুপাশটা এইভাবে চিড়ে নিতে হবে, আর পুরো গোটাটাই নেব। আর আদা রসুন পেস্ট, এখানে আদা রসুনের কুচিও করা যায়। আমাদের ঘরে যেহেতু আদা রসুনটা পছন্দ করে না, সেহেতু আদা রসুন পেস্টটা আমি দিই না। এবার দইয়ের মধ্যে দেবো আমি 2 চামচ বেসন, হলুদ, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমি একটু দইয়ের জলটা দিয়ে এই কাঁটাটাকে দিয়ে আমি এটাকে ভালো করে এরকমভাবে ঘুটে নেব। এইভাবে ঘুটে নিলে কী হবে, সমস্ত দইটা ভালো করে ফেটে যাবে। একটা দানা দানা ভাব থাকে দইয়ের ভেতরে, সেইটা হবে না। ওই জন্য এটাকে আমি ভালো করে ঘুটে নিয়েছি। এইবার এটা পুরো মিশ্রণ হয়ে গেছে। নুন আমি এখনও দিইনি, নুনটা আমি পরে দেবো। এবার ভেন্ডিগুলো আমি ভেজে নেব। কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো এপিট ওপিট করে, খুব বেশি ভাজা দরকার নেই, এপিট ওপিট করে একটু ভাজতে হবে। ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজা দরকার নেই। এইবার আমি তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, খুব বেশি না, 1 চামচ মতন। এটাতে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হিং। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ একটু না কষায়, কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণে করতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই দইটা এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আরও জল লাগবে, কারণ খুব গাঢ় হয়ে যাবে, যার জন্য এর মধ্যে অনেকটাই জল লাগবে। আর যেহেতু একটু টক টক ভাব, এর মধ্যে নুন আর আমি একটু গুড় দিয়ে দেবো। সামান্যই গুড় দেবো, যে যেরকম পছন্দ করে একটু গুড় দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে নুন দিয়ে। এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। একটু ভালো করে ফুটে গেলে তারপরে আমি ভেন্ডিগুলো, পুরো ফুটে উঠেছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আমি। এবার এই ভেন্ডিগুলো একটু সেদ্ধ হবে, 5 মিনিট মতন আরও হবে। তো ভালো এটা জলটাও শুকিয়ে যাবে, একটু মাখা মাখা মতন হবে, ততক্ষণে আমি এটাকে ফোটাবো। কারিটা একদম হয়ে গেছে। এই যে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, পুরো ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, কারিটা আমার হয়ে গেছে। আমি এখন একটু এই দারচিনির পাউডার একটুখানি আমি দিয়ে দেব, বেশি না, সামান্য দিয়ে ব্যাস, এটা আমার কমপ্লিট।
কারি কমপ্লিট, ভেন্ডি দিয়ে কারি বানানো কমপ্লিট। পুরো কমপ্লিট হয়ে গেছে এটা। এবার এটাকে বন্ধ করে আমি একটুখানি ঢেকে দিই। এই যে কারিটা কমপ্লিট হয়ে গেছে, ভেন্ডি দিয়ে কারি, এর নাম হলো কারি। কেমন লাগলো একটু সবাই জানাবেন প্লিজ। যদি ভালো লাগে একটু কমেন্টস করে যাবেন। আমার কাজ যদি ভালো লাগে, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটু ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।